আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি কিভাবে আসলো। তো এই বিষয়ে অনেকেই জানেন না বা অনেকে জেনে থাকেন। তো এই বিষয়ে আজকে আপনাদের জানাবো। শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি কিভাবে আসলো? পবিত্র কোরআনে এই ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে। পবিত্র কাবা ঘর মক্কায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম তৈরি করেছিলেন। এই কাবা ঘর সকলে তাওয়াফ করা শুরু করলো। তাওয়াফ করা দিন দিন বাড়তে থাকে। সকল মানুষ এই ঘরকে দিয়ে তাওয়াফ করা শুরু করে এবং সেই এলাকায় ঘনবসতিপূর্ণ এলাকা তৈরি হয়ে যায়। পরবর্তীতে আমরু ইবনে লোহাই নামক একজন ব্যবসায়ী যখন মক্কার বাইরে তার ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত নিল, ঠিক তখন পুরনো জিনিসের একটি ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আমরু ইবনে লোহাই নামের ব্যবসায়ী ব্যবসা করার উদ্দেশ্যে লিভেন্টের দ্বার প্রান্তে পৌঁছানোর আগ পর্যন্ত উত্তর দিকে যাত্রা শুরু করে। আর একসময় সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো। সেখানে এসে উনি একবারের মতো আধুনিক স্থাপত্য পৌত্তলিকতা দেখল এবং সেখানে দৃশ্য দেখে এত খুশি হয়ে গিয়েছিল। যখন সে সেখান থেকে তার নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিবে, তখন সে লিভেন্টের মানুষের কাছে জিজ্ঞাসা করল, আমি কি আমার সাথে করে একটি মূর্তি বাড়িতে নিয়ে যেতে পারি? আর এই আবদার দেখে সেখানকার লোকেরা তাকে অনেক সুন্দর একটি মূর্তি উপহার দেয়। এরপর সেই মূর্তি নিয়ে মক্কায় চলে আসে। এরপর কাবার সামনে রেখে দেয় এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই এখন থেকে এই মূর্তির উপাসনা করবে। কিন্তু দুঃখের বিষয় হলেও মক্কার অল্প সংখ্যক লোক ব্যতীত সবাই আমরুর এই সিদ্ধান্ত মেনে নিল। এরপর সময় যাচ্ছিল আর সবাই এই মূর্তি পূজার প্রতি আকৃষ্ট হতে থাকলো। আর এভাবে আস্তে আস্তে কাবার সামনে 360টি মূর্তি বাড়তে থাকে এবং এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগ পর্যন্ত এই মূর্তি থাকে। এভাবেই সমগ্র পৃথিবীতে এই মূর্তি পুরো জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু যারা গোপনে আল্লাহর ইবাদত করত তারা জানতো যে শেষ নবীর আগমনের সময় অতি সন্নিকটে চলে এসেছে, আর সেটা তারা আধুনিক এবং অনুধাবন করত। জ্ঞানী ও পণ্ডিত লোকেদের কথার ভিতরে তারা এটি খুঁজে পেত। পবিত্র গ্রন্থ যখন তাদের আরও ভালো করে অধ্যয়ন করে, তখন তারা এই বিষয়টি তাদের নিকট দাবানলের মতো স্পষ্ট হয়ে যায় এবং তারা বুঝতে পেরেছিল নবীর জন্ম হবে আরবের যে কোনো একটি উপদ্বীপেই এবং সেখানেই হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হযরত ইসমাইল আলাইসাল্লাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও ছোট ভিডিও, তবুও আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।